হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আর সুস্থ আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে ওই সকাল 6:30 মতন বাজছে। আর এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোপুরি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘরের দরজা জানলা খুলে দিয়ে ঠাকুর দর্শন করি, সারাদিনে ভালো থাকার প্রার্থনা করেই দিনের শুরুটা করেছি। আর এই নিয়মটা আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে কিন্তু করে থাকি। আর এটা করলে না আমার মধ্যে একটা আলাদাই আমি শান্তি খুঁজে পাই, আর এছাড়া একটা পজিটিভ এনার্জিও কিন্তু কাজ করে। বন্ধুরা, তোমরাও কিন্তু চাইলে সকালের শুরুটা ঠিক এরকমভাবেই করতে পারো, তাহলে কিন্তু দেখতে পারবে তোমাদের নিজেদের মধ্যে একটা আলাদাই পরিবর্তন লক্ষ্য করবে। সকালে উঠেই আজকে বাইরে দেখলাম ওয়েদারটা ভীষণ সুন্দর, আর আকাশটা এতটা নীল আমার দেখে এতটা ভালো লেগেছে, সেটা কিন্তু ক্যামেরায় ক্যাপচার না করে থাকতেই পারলাম না বন্ধুরা। আর ভাবলাম সেটা একবার তোমাদের সাথেও শেয়ার করি। তো এই যে ওয়েদারটা এত ভালো দেখে না মনটা কিন্তু বেশ সকাল থেকে খুশি। তারপরে সংসারে কাজগুলো কিন্তু করতে লেগে গেছি। এখন প্রথমে আমার যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিয়েছি, আর একটা নাইটি ভিজিয়ে দিলাম। সেই নাইটিটা কালকেই ছেড়ে রেখেছিলাম, তো সকাল সকাল ভাবলাম সেটাকে সার্ফের জলে ভিজিয়ে দিই, আর তার সাথে দিয়ে দিয়েছি আমার একটা গামছা। আসলে আমার ঘরের কাজগুলো করতে করতে কাপড়টা বেশ ভালো মতো ভিজে যাবে, আর এতে করে পরিষ্কার করার সময় না খুব একটা বেশি লেটও হবে না, বেশ তাড়াতাড়ি কিন্তু কাপড়টা কেচে উঠতে পারবো। সকাল সকাল বাইরে যে সমস্ত বাসি কাজকর্মগুলো ছিল, যেমন বাসি ঘরদোর ঝেড়ে নেওয়া, সেগুলো আমি এর মধ্যেই কিন্তু করে ফেলেছি। আর তারপরে দেখলাম যে সায়নীকে পড়ানোরও সময় হয়ে গেছে, তাই ওকেও কিন্তু এর মাঝে পড়িয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো এখন কিন্তু সংসারে কাজগুলো একের পর এক করতে লেগে গিয়েছি। প্রথমে বেডরুমের বিছানাটাকেই তুলে নিলাম, কারণ বাসি বিছানা যতক্ষণ থাকে আমার কিন্তু অন্য কোনো কাজ করতেই ভালো লাগে না। কেমন জানি না, বিছানাটা যদি অগোছালো থাকে আমার মনে হয় পুরো ঘরটাই অগোছালো রয়েছে। সেই জন্য প্রত্যেক দিন সংসারে কাজগুলো শুরু করার আগে আমি চেষ্টা করে থাকি ঘরের বাসি বিছানাটাকে তোলার। এই কাজটা করলে আমার যেন মনে হয় সংসারের একটা বড় কাজ হয়ে গেল। আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটাও কিন্তু আমি তুলে নিয়েছি, আর চারপাশটা খুব ভালো করে ঝেড়ে গুছিয়েও নিলাম। তারপরে আমার যে পরার চাদরটা রয়েছে সেটাও কিন্তু আমি বিছানার উপরে রেখে দিলাম। আর এই যে এখন ঘরদোরটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। যদিও সকালে একবার ঝেড়েছিলাম, তবে এই যে বিছানাটার ওপরে না পায়ের ধুলো ময়লাগুলো থাকে, তো সেইগুলো মেঝের ওপরে পড়ে যায়। সেই কারণে প্রত্যেক দিন বিছানা তোলার পরেও কিন্তু আমি একবার ঘরের মেঝেটা ঝেড়ে নিই। ঘরের সমস্ত কাজগুলো করে নিয়ে টুকিটাকি যা গোছানোর কাজ থাকে সেগুলো কিন্তু করে নিয়েছি। আর তারপরে আমি সকালের ওষুধটাও খেয়ে নিয়েছি। আর সকালের ওষুধটা যেহেতু আমাকে খালি পেটেই খেতে হয়, তো সেই কারণে ওই ওষুধটা খাওয়ার ঠিক 1 ঘন্টা বাদেই আমি কিন্তু সকালের খাবারটা খেতে পারবো। তাই ভাবলাম ওষুধটা খাওয়ার পরে ঘরে কিছুটা এক্সট্রা কাজ করে নিই। আর যেহেতু আজকে অনেকটাই সকালে উঠেছিলাম না, তো সেই কারণে আমার কিন্তু মোটামুটি সমস্ত কাজই করা হয়ে গেছে। তো ভাবলাম হাতে যেহেতু সময় রয়েছে আমার, তাহলে রুমের জিনিসপত্রগুলো একটুখানি ডাস্টিং করে ফেলি। সপ্তাহে 2-4 দিন আমি একটুখানি সময় বের করে কিন্তু হাজার ব্যস্ততার মাঝে এই ডাস্টিংয়ের কাজটা করে থাকি। আর এই রকম করে আমি সপ্তাহে ডাস্টিংয়ের কাজগুলো করি বলেই হয়তো আমার ফার্নিচারে কিন্তু কোনো রকম ধুলো ময়লা জমে থাকে না। আর মান্থলি যে একটা ডিপ ক্লিনিংয়ের ব্যাপার থাকে, তখন কিন্তু সেই রকম সময়ও আমাকে দিতে হয় না। আর এই ডাস্টিংয়ের কাজটা যদি সপ্তাহে একটুখানি ঘড়ি ধরে করা যায়, তাহলে কিন্তু দেখবে মাত্র 25 থেকে 30 মিনিটের মধ্যে ঘরের যে সমস্ত ফার্নিচারগুলো থাকে সেগুলো কিন্তু অনায়াসেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। আমি কিন্তু সেই রকমটাই করে থাকি।
প্রথমেই আমার ঘরের যে দরজাটা রয়েছে সেখান থেকেই ডাস্টিংয়ের কাজটা করা শুরু করলাম। দরজার ওপরে হালকা ধুলো ময়লাগুলো আটকে ছিল, তো সেইগুলোকে একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এরপরে আমার ড্রেসিং টেবিলের যে কাজটা রয়েছে সেই কাজটাকে কলিন দিয়ে ক্লিন করে নিলাম। তারপরে আমার আলমারির সামনেটাও দেখলাম বেশ ধুলো ধুলো মতন লাগছিল, তাই আলমারিটাকেও কিন্তু কলিন দিয়ে ক্লিন করে নিয়েছি। আর ওই যে ঘরে যে সমস্ত সুইচ বোর্ডগুলো থাকে সেগুলোতেও কিন্তু দেখবে ধুলোবালিগুলো আটকে যায়, তো সেগুলো কিন্তু রুম ডাস্টিংয়ের সময় আমাদের পরিষ্কার করাটাই ভীষণ প্রয়োজন। আর আমি যখনই ডাস্টিংয়ের কাজগুলো করে থাকি তখন কিন্তু রুমের মধ্যে যা যা ফার্নিচার থাকে বা ইলেকট্রিক বোর্ড থাকে সেগুলো কিন্তু ভালো করে ক্লিন করে থাকি। আর দেখবে ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নিচের কিন্তু একটা আলাদাই মনে শান্তি আসে, একটা তৃপ্তি আসে। আর আমি সবসময় আমার শান্তির জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে গুছিয়ে রাখতেই পছন্দ করি। ওদিকে দেখো সোফাটাও কিন্তু খুব ভালো করে গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে ঘরে পাম গাছটা রেখেছি, এই গাছটার কিন্তু খুব ভালো মতন যত্ন করতে হয়। দেখলাম গাছের কয়েকটা পাতা একটুখানি খয়েরি কালার হয়ে গেছে, তো ওটা কেচি দিয়ে খুব ভালো করে কেটে নিয়েছি। যখনই এই গাছগুলোর পাতা একটুখানি আলাদা কালার হয়ে যায় তখন কিন্তু সেই পাতাগুলো এইরকমভাবে কেটে ফেলতে হয়, তা না হলে একটুখানি রং বদল হওয়ার জন্য পুরো পাতাটার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি এই বিষয়টা খুব ভালো মতন খেয়াল করি, আর যখনই এরকমটা হয়ে থাকে আমি কিন্তু সেই পাতাটা কেটে ফেলে দিই। আর এই যে দেখো গাছটাকে ঠিকঠাক মতো গুছিয়ে রেখে ড্রেসিং টেবিলের সামনে যা যা জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু আমি নামিয়ে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। বন্ধুরা, এই যে এখানে প্রত্যেক দিনের জিনিসপত্রগুলো রাখা থাকে সেগুলো যদি আমরা 2-4 দিন পর পর ক্লিন না করি তাহলে দেখবে একটা সময় কিন্তু ধুলো জমতে জমতে একটা স্তর মতন পড়ে যায়। তাই আমি সেই সুযোগ আসতেই দিই না, আমি চেষ্টা করি 2 দিন অন্তর অন্তর এগুলো ক্লিন করতে, তাহলে দেখবে জিনিসপত্রগুলো কিন্তু বেশ ভালো থাকে। আর আমাদের জিনিসের যত্ন কিন্তু সেই রকমভাবেই নিতে হয় যেন সেই জিনিসটা টেকসই হয় আর বেশ অনেক দিন ভালো থাকে। সেই জন্য ঘরে আমার যে কটাই ফার্নিচার থাকুক না কেন বা যে কটাই জিনিস দিয়ে আমার ঘরটা সাজানো থাকুক না কেন আমি কিন্তু সেইগুলোর খুব ভালো মতো যত্ন করার চেষ্টা করি। আর দেখবে সপ্তাহে যদি 25 থেকে 30 মিনিট এইরকম আমাদের এই ডাস্টিংয়ের কাজে আমরা দিতে পারি তাহলে কিন্তু আমাদের সেই রকম খুব একটা বেশি সময় দিয়ে মাসে ক্লিনিংয়ের ব্যাপারটাও করতে হয় না। আর এই যে দেখো ওদিকে ঘরে যা যা ফার্নিচার ছিল সমস্তটাই কিন্তু খুব ভালো মতো ক্লিন করে আমি এখন এই ঘরে চলে এসেছি। আর এসেই দেখলাম আলনাটা একটুখানি অগোছালো রয়েছে, তাই ভাবলাম ও ঘরটা যখন ভালো করে গুছিয়ে নিয়েছি তাহলে আলনাটাও ভালো করে গুছিয়ে রাখি। আর বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা অনুরোধ করতে চাই, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর তোমাদের করে দেওয়া একটা ছোট্ট লাইক আমার এই ভিডিওটিকে অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে কিন্তু সাহায্য করবে। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে তোমরা চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেও কিন্তু রাখতে পারো। সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই বেল বাটনটা প্রেস করতে ভুলো না, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করব তোমরা কিন্তু সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবে। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুটো রুম কিন্তু গোছানো হয়ে গেছে আর ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট করা হয়ে গেছে। আর এই যে তারপরে কিন্তু টিউবওয়েলে চলে এসেছি, এসে এই যে আমার নাইটি আর গামছাটা যেটা সকালে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন কেচে নেওয়ার পালা। তো ঝটপট করে দুটো কাপড়ে আমি কেচে নিয়েছি। আর এইরকমভাবে বেশ কিছুটা সময় যদি সার্ফে কাপড়গুলো ভিজিয়ে রাখা যায় তাহলে দেখবে কাপড় কাচতেও কিন্তু খুব একটা সময় লাগে না আর ক্লিনও হয়ে যায় বেশ অনেকটা তাড়াতাড়ি। আর এখন যেহেতু গরমের দিন পড়েছে তাই আমি চেষ্টা করি প্রত্যেক দিনই কাপড়গুলোকে এইরকমভাবে ক্লিন করার। আর দেখো বন্ধুরা, সকাল থেকে কত সুন্দর রোদ বাইরে ঝিলমিল করছে, এরকম ওয়েদারে কিন্তু কোনো কাছাকাছি করতেও ভালো লাগে।
তো যাই হোক, ওদিকে নাইটি আর গামছাটা মেলে দিয়েছি আর তারপরে এখন চলে আসলাম বেডরুমটা মুছে নিতে। সকাল সকাল বেডরুম দুটো ক্লিন করে নিয়েছি। এখন যেন মনে হচ্ছে আমার ঘরটা বেশ অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন আর চকচকে। তো যাই হোক, রুম দুটোকে খুব ভালো করে ক্লিন করে নিয়ে আমি কিন্তু স্নানটা সেরে নেব। সকাল সকাল স্নান করে আবার অফিসের কাজগুলো আমাকে দেখতে হবে, যে কারণে তড়িঘড়ি কিন্তু সকালবেলা উঠে আমি সমস্ত কাজগুলো আগেই করে নিয়েছিলাম। বন্ধুরা, আমরা অনেক সময়ই ঘুম থেকে ওঠার পর যখন ভাবি যে সংসারে কোন কাজটা আগে করব বা কোন কাজটা করলে আমার সংসারের কাজটা কিছুটা এগিয়ে যাবে, আর তার মধ্যে যদি করতে হয় এক্সট্রা কাজ, তাহলে সেই ক্ষেত্রে এত সময় কোথা থেকে পাবো। আসলে আমার মনে হয় আমরা যদি এটাকে একটা অভ্যাসে পরিণত করতে পারি, তাহলে দেখবে অনেকটাই কিন্তু সহজ হয়ে যায় এই ডাস্টিংয়ের কাজগুলো করা। তো ঝটপট সকালে উঠেই দেখো আমি কি সুন্দর করে নিয়েছি সমস্ত কাজ মাত্র 25 মিনিটের মধ্যে। আর তারপরে দেখো সকালের সমস্ত কাজ সেরে নিয়ে আমি কিন্তু স্নানটাও করে নিয়েছি। একটুখানি সিঁদুর আর ক্রিমটা মেখে নিয়ে এই দেখো চলে এসেছি এখন তুলসী তলায় জল দিতে। তুলসী গাছে জল দিয়ে এই যে কয়েকটা ফুল আনা হয়েছিল সেগুলো সাজিয়ে রাখলাম ডালিতে, আর সাথে ঠাকুরকে আজকে দেওয়ার জন্য আপেল আনা হয়েছিল, তো সেটাও একটা জায়গায় রেখে এসেছি, মা পুজো দেবে। আর এই যে তারপরে সকাল সকাল একটুখানি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম, আলু আর ঢ্যাঁড়স সেদ্ধ বসিয়েছিলাম, তো সেটা খেয়ে নিয়েছি। তারপরে একটা আপেল কেটেও কিন্তু খেয়ে নিলাম। আর এই যে এরই মাঝে কিন্তু অফিসের কাজও কিছুটা দেখে নিয়েছি, সেটা যদিও তোমাদের সাথে আজ আর শেয়ার করলাম না। আর তারপরে দুপুরের খাওয়া দাওয়ার কিন্তু এখন জোগাড় চলছে। আর তারই মাঝে আমি কিছুটা সবজিও কেটে নিলাম। আর এই যে দেখো 2 রকমের এখানে কিন্তু বড়া ভেজেছি, একটা মাছের ডিমের বড়া আর তার সাথে ধনেপাতার বড়া। আর এই যে বাজার থেকে কিছুটা লাল শাক আনা হয়েছিল আজকে, তো সেটা কিন্তু ভেজে নিয়েছি। শাকটা নামিয়ে নিয়ে এই যে এখন বড়ার তরকারিটা বসিয়ে দেব। এর জন্য গরম তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে প্রথমে আলুগুলোকে লাল করে ভেজে নিলাম, তারপরে বেটে রাখা সমস্ত মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু এই তরকারিটা একটু ঘন মতন হবে, সেজন্য খুব বেশি জল দেব না। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে সমস্ত মাছের ডিমের বড়াগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর দেখো খুব একটা তেলও দিইনি কিন্তু এই রান্নাতে। আর এই তরকারিটা খেতে কিন্তু আমাদের বাড়ির সকলেই বেশ ভালোবাসি, তো সেই জন্যই আজকে এই তরকারিটা করা হলো। তো যাই হোক, ওদিকে আমার সমস্ত রান্নাবান্না করা শেষ হয়ে গেছে। আর অফ ক্যামেরাতে আমি এছাড়া 2-1টা পদও কিন্তু রান্না করে নিয়েছিলাম, যেটা লাঞ্চের মেনুতে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে রান্নাবান্না সেরে নেওয়ার পরে প্রত্যেক দিনের মতো এখন রান্নাঘরটাকেও খুব ভালো করে ক্লিন করে নেব। ওভেনটা খুব ভালো করে ক্লিন না করলে না আমার একদম ভালো লাগে না, কেমন যেন এঁঠো এঁঠো মতন লাগে। তো সেই জন্য দেখো আমি কিন্তু গ্যাসের ওপরেই নিচে সমস্তটাই ক্লিন করে নিয়েছি। আর এই যে তারপরে কিন্তু সকলে মিলে লাঞ্চ করতে বসে গেছি। আর আজকে লাঞ্চের মেনুতে রয়েছে বড়া দিয়ে তরকারি, মাছের তেল দিয়ে চচ্চড়ি, তার সাথে শশা কুচি, ধনে পাতার বড়া, আর রয়েছে লাল শাক। দুপুরবেলার লাঞ্চটা সেরে একটুখানি অফিসের কাজও দেখে নিয়েছিলাম, আর তারপরে একটুখানি রেস্টও করে নিয়েছি। আর বিছানাটা খুব ভালো করে গুছিয়ে আগে থেকেই রেখে দিয়েছিলাম, কারণ বিকেলবেলা আমাকে একটু বেরোতে হবে, সেই জন্য তড়িঘড়ি অফ ক্যামেরাতেই অনেকগুলো কাজ কিন্তু আমি সেরে নিয়েছি। সকালের দিকে যা যা কাপড় কেচে দিয়েছিলাম সমস্তটাই কিন্তু দেখো শুকিয়ে গেছে, কারণ এখনকার ওয়েদারটা কিন্তু বেশ ভালো, যাই ধুয়ে দেওয়া যায় না কেন সেটা কিন্তু বেলা শেষে শুকিয়ে যায়। এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। শীতের দিনে অনেকটাই ঝামেলা হতো এই জিনিসটা নিয়ে। তো যাই হোক, ওদিকে কাপড়গুলো আমি তুলে এনে ঘরে রেখে দিয়েছি। আর তারপরে জানলাটা কিন্তু প্রথমেই আমি আটকে দিয়েছিলাম ঘরের। আর এই যে এখন ঘর দুটো কিন্তু চটপট ছেড়ে ফেলবো। কাপড়গুলোকে এই যে এখন খুব সুন্দরভাবে ভাঁজ করে নিচ্ছি, তারপরে এগুলোকে আমি আলনাতেও গুছিয়ে রেখে দেব। আর প্রত্যেক দিন আমি সময় নিয়েই এইরকমভাবে কাপড়গুলো গুছিয়ে থাকি। আর এগুলো করতে করতে আমার এমন একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, এখন কিন্তু মনে হয় না যে কাপড়গুলো এইভাবে গোছালে বেশ অনেকটা সময় দিতে হয়। আসলে আমরা কিন্তু মানুষরা অভ্যাসেরই দাস। যেই কাজটাকে আমরা অভ্যাসের মধ্যে ফেলে দিতে পারবো, সেই কাজ করতে কিন্তু কখনোই আমাদের মনে হবে না যে এইটা একটা এক্সট্রা কাজ। আর আমি আমার কাজগুলোকে এই রকমভাবেই প্রতিদিনের অভ্যাসে ফেলে দিয়েছি।
সেই কারণেই বলতে পারো অনেকটা সময়ের মধ্যেই কিন্তু আমার সংসারের প্রতিদিনের কাজগুলো আমি সেরে ফেলতে পারি। আর তার মধ্যে আমাকে অফিসের কাজগুলোও যেহেতু দেখতে হয়, তাই সেই জন্য টাইমটা ম্যানেজ করা কিন্তু আমার ক্ষেত্রে ভীষণই দরকার। তো দেখো দেখতে দেখতে কিন্তু সমস্ত জামা কাপড় আমি গুছিয়ে নিয়েছি। এইবারে চলো এগুলোকে একটা একটা করে আলনাতেও গুছিয়ে রাখি। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই সংসারে সকালের দিকে দেখবে কাজের চাপটা কিন্তু বেশ অনেকটাই থাকে। ঘরের গোছানোর কাজ থাকে, তারপরে রান্নাবান্নার কাজও থাকে। আর বিকেলের দিকে সেই তুলনায় কিন্তু বেশ অনেকটাই কাজের পরিমাণটা কম থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যদি বিকেলের কাজগুলো একটুখানি তাড়াতাড়ি করতে পারি, তাহলে দেখবে আমাদের কাজগুলো কিন্তু সন্ধে হওয়ার অনেকটাই আগে শেষ হয়ে যায়, আর নিজের জন্য কিন্তু এক্সট্রা সময় রাখা যায়। আর আমার ক্ষেত্রে নিজের এক্সট্রা সময় বলতে ওই অফিসের কাজেই সময় দেওয়া, কারণ আমাকে যেহেতু একটা দায়িত্ব দেওয়া হয়েছে কাজের, তাই সংসারের কাজের সাথে সাথে ওই দায়িত্বটাও কিন্তু পালন করা প্রয়োজন। বিকেলবেলা সমস্ত কাজ ছেড়ে নিয়ে এখন আমি ডাক্তারের কাছে যাচ্ছি। তো চলো ডাক্তারের কাছে বেরিয়ে যাওয়া যাক, কারণ অলরেডি আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো চলো রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। আর রাস্তা দেখো কতটা ফাঁকা। এখন কিন্তু বিকেল ওই 4:30 মতন বাজছে। আর এই যে দেখো আমি কিন্তু পৌঁছেও গেছি ডাক্তারের এখানে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।